আমার ভুল হয়ে গেছে বলতে থাকা ছেলেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার করা হচ্ছে। 1 বছর আগেও সেই ছেলেটা সনাতনী ছিল, তার নাম ছিল অপূর্ব। কিন্তু অন্য ধর্মের মেয়ের সাথে সম্পর্ক করা সেই মেয়ের কথা রাখতে গিয়ে নিজের ধর্ম পরিবর্তন করে এবং তাদের সম্পর্ক কন্টিনিউ চলতে থাকে। 1 বছর যেতে না যেতে সেই মেয়েটা ওই ছেলেটাকে বিবাহ করতে অস্বীকার করে। তখনই ওই ছেলেটা শারীরিক এবং মানসিকভাবে বিঘ্ন হয়ে ঘটে এবং দুর্বলতায় শিকার হন। তখন যে ধর্ম সে গ্রহণ করেছিল সেই ধর্মের কিতাব পড়ে সে সেই ধর্মের সম্বন্ধে জানতে শুরু করে। যখনই কিছু জ্ঞান অর্জন করে তখনই বিশ্ববিদ্যালয়ে গিয়ে তিনি মানুষের তোপের মুখে পড়েন এবং কিছু প্রশ্ন করেন, যেমন টাকলুর উপর কেন জামা পরে নাই, কেন বোরকা পরে নাই, এই নিয়ে কিছু বিবাদ শুরু হয়। বিবাদের মাঝখানে কিছু ধর্মপ্রাণ ব্যক্তিরা ওই ছেলেটাকে নিয়ে ধর্ম অবমাননার ট্যাগ লাগিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সে যখন 1 বছর আগে ধর্ম পরিবর্তন করে অন্য ধর্ম গ্রহণ করেছে সে এখন সনাতনী নন, কিন্তু মিথ্যা প্রচার করা কখনো ঠিক নয়, কারণ সে এখন আপনাদের লোক এবং আপনাদের ধর্ম পালন করে এবং আপনাদের কিতাব পড়ে সে আপনাদের ধর্ম সম্বন্ধে জানার চেষ্টা করছে। তাই বলবো সকলে সতর্ক হন এবং এই পর্যন্ত পৃথিবীতে সনাতন ধর্ম ত্যাগ করে কেউ সুখী হতে পারছে না, এটা তার বাস্তব প্রমাণ। আর কখনো ভবিষ্যতে সুখী হতে পারবে না, এটাই কিন্তু শেষ প্রমাণ। কারণ সকল সনাতনীদেরকে ঐক্যবদ্ধ হয়ে নিজের ধর্মের সম্বন্ধে জানার চেষ্টা করো, কারণ এই ভিডিওটা শুধুমাত্র সাধারণ প্রতিবাদের জন্য, না কোনো কারো পক্ষে নিয়ে না কারো বিপক্ষে নিয়ে, কারণ সকল ধর্মী সকল মানুষকে সুন্দরভাবে চলার এবং মানুষ হিসাবে গড়ে ওঠার পরামর্শ দেই। তাহলে আপনার মনে কি হয় সেটা কমেন্ট বক্সে বলে যাবেন। ভিডিওটা শেয়ার করে মানবতার সাথে আমাদের পাশে থাকুন।